একটা ড্রাফট আইন যেটা অর্ডিন্যান্স হিসেবে আমরা তুলে ধরেছিলাম, সেটার কাজ আমরা গত বছরের শেষার্ধে শুরু করেছিলাম। তারপর আমার কতগুলো রিফর্ম রোড শো আমি রংপুরে, খুলনায়, ময়মনসিংহেও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। আমাদের ডেভেলপমেন্ট পার্টনার এসেছিলেন, এসেছিলেন, ব্রিটিশ হাই কমিশনার এসেছিলেন। তো সেখান থেকে আজকে 8 মাস অবধি অনেক অগ্রগতি হয়েছে। বিভিন্ন সেক্টর থেকে আমরা ইনপুট পেয়েছি। আমাদের ডেভেলপমেন্ট পার্টনার ইউরোপিয়ান ইউনিয়ন, তারা এটার একটা টেকনিক্যাল ইভ্যালুয়েশন করিয়েছেন। ক্রোয়েশিয়ার একজন জাজ, যেটা কমার্শিয়াল কোর্টে স্পেশালাইজ করেন, উনি ওনার মন্তব্য পাঠিয়েছেন। এবং এটা প্রতিনিয়ত আমরা ইভ্যালুয়েট করছি এবং আমরা যেখানে সুযোগ পাচ্ছি আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার, জাজেস রয়েছেন, লয়ার্স রয়েছেন, বিজনেস কমিউনিটি রয়েছেন, তাদের কাছে আমরা আমাদের নিজেদের উদ্যোগে ইউএনডিপির সহযোগিতা আমরা নিয়ে যাচ্ছি। এবং খুব রিসেন্টলি জুলাই মাসে বিডা, ইউএনডিপি, ইইউ মিলে সুপ্রিম কোর্টের সাথে একটা ডায়ালগ করেছিল। তো সেখানে আমরা অনেক ইনপুট পেয়েছি, স্পেশালি বারের থেকে, লিগ্যাল লয়ার্সদের কাছ থেকে এবং বিজনেস কমিউনিটি থেকে। তো সেগুলো ইনকর্পোরেট করে এবং সেগুলোকে আলোচনার এজেন্ডা হিসেবে ধরে আজকে আমাদের সিলেটে আসা। এবং আমার মনে হয় যে অন্তত আইনের যে পরিপূর্ণতাটা যে লাভ করার যে একটা কতগুলো ধাপ রয়েছে, আমরা একটা বিরাট ধাপ আমরা এই দুটো ডায়ালগের মাধ্যমে আমরা ক্রস করে গেছি। অবশ্যই আমাদের যে এটার যে ফাইনাল যে ড্রাফটটা হবে এই দুটো আলোচনার পরিপ্রেক্ষিতে এটা আমরা সরকারের কাছে দেব, কারণ আইনটা তো ওনারাই করবেন। কিন্তু আমরা যতটুকু আমাদের সম্ভব আমরা এটা শুরু করেছিলাম, এটার আমরা অগ্রগতি অনেক দূরে এগিয়ে নিয়ে গেছি এবং এটার শেষটা বোধহয় আমরা খুব শীঘ্রই এটার একটা ভালো ফল পাবো। অনেক অগ্রগতি হয়েছে। আমি ইংরেজিতে সবসময় একটা কথা বলি যে ইনক্রিমেন্টাল গেইনস, এক ধাপে এক ধাক্কায় সবসময় বোধহয় সব প্রাপ্তি হলেও সেটাকে অ্যাবজর্ব করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের আমার তো 1 বছর হলো এই 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 আমার এই অফিসে। তবে আমি বলবো যে সেপ্টেম্বরের আমার যে অভিভাষণে যে রোড ম্যাপ ছিল, সেখান থেকে যদি 12 মাস গণনা করেন, 11 মাস গণনা করেন, অনেক প্রাপ্তি আছে। এবং খুব ইদানিংকালে দুটো বিধিমালা হয়েছে, একটা মানে জুডিশিয়াল সার্ভিসকে কেন্দ্র করে, একটা হচ্ছে পদায়ন আর গঠন বিধিমালা। তো পরেরটা এই যে গঠন বিধিমালা যেটা হয়েছে, সেটা সুপ্রিম কোর্টকে প্রথমবারের মতো পদ সৃজনে, জুডিশিয়াল সার্ভিসের পদ সৃজনে বিশাল ক্ষমতা দিয়েছে। এবং এটা আমরা যে সচিবালয়ের যে কথাটা বলি, এই সচিবালয়ের যে আমাদের আলটিমেট যে আমাদের প্রাপ্তি অবজেক্টিভটা আছে, সেটা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এই কথাটা, এই বার্তাটাই ওনাদেরকে দিলাম। সো ইট ওয়াজ অন আ ভেরি পজিটিভ নোট এবং আমি সবাইকে কনগ্রাচুলেট করলাম, কারণ এটা সব জাজশিপ এবং ম্যাজিস্ট্রেসি গত 1 বছরে আমার সাথে একসাথে কাজ করছেন এবং একটা ন্যাশনাল লেভেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আছে, তাদেরও অনেক অবদান রয়েছে। কাজে সব কিছু মিলে ভেরি পজিটিভ। জুডিশিয়ারি ইজ নিজের গতিতে, নিজের চেষ্টায় এগিয়ে যাচ্ছে। নেতৃত্ব দিতে পেরেছি, যতটুকু সময় আছে নেতৃত্ব দিয়ে যাব। তবে আমরা সবাই খুব খুশি।